আমি এখন আছি পাতায়া ওয়ার্কিং স্টেট আর আজকের ভিডিও প্রাপ্তবয়স্কদের জন্য। ওয়েলকাম টু পাতায়া। সো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। পাশে আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে ঘুরে দেখাবো থাইল্যান্ডের জনপ্রিয় জায়গা পাতায়া বিচ ও ওয়ার্কিং স্ট্রিট। দিনে শান্ত সমুদ্র আর রাতে আলোর শহর। চলুন দেখে আসি এই দুই রূপ। ওয়েলকাম টু পাতায়া। হচ্ছে রাস্তার বাইরের সাইডটা বিচের পাশে। আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা এখন আছি পাতায়া। এমন অবস্থা হয়েছে বাতাস সুবিধা দিতে শরীর ক্লান্ত হয়ে গেছে। সমুদ্রের ঢেউয়ের শব্দ আর ঠান্ডা বাতাস, এটাই পাতায়া রাতের প্রথম স্বাদ। আর এখানে অনেক মানুষ বসে আছে বিচের পাশে। প্রচুর মানুষ আসে এখানে, পর্যটকরা প্রচুর আসে ঘোরা। আর অলরেডি অনেক মানুষ এখানে বসে আছে। এই যে সামনে দেখছেন পাতায়া বিচ। সূর্য ডুবে গেলে চারপাশে জ্বলে ওঠে স্ট্রিট লাইট। মানুষ হাঁটাহাঁটি করছে, কেউ ছবি তুলছে, কেউ বা বন্ধুদের সাথে সময় কাটাচ্ছে। আমরা এখন সামনে ওয়ার্কিং স্টেটের দিকে আগাবো আর সামনে দেখতে পাবো কি কি দেখা যায়। প্রচুর মানুষ, প্রচুর পর্যটকরা আছে ভ্রমণ করার জন্য। আর অলরেডি দেখতে পাচ্ছেন মানুষ ঢল নিচ্ছে। আর রাত যত গভীর হয় এখানে ততই মানুষজন বেশি হয়। তো হচ্ছে রাস্তার বাইরের সাইডটা বিচের পাশে। এটা পাতায়া সাগর পাড়ে বিচ এলাকা। এখানে প্রচুর টুরিস্ট আসে। আর বিচের পাশে এটা সুন্দর একটা জায়গা। আর এখানে ওরা ভিডিও করতে না করতেছে, বলতেছে এখানে ভিডিও করা যাবে না। এখানে বর্তমানে রাতের শহরে বলা হয়। দিনের বেলা এগুলো কিচ্ছু পাবেন না, সব ফাঁকা। পাগলায় নাচে ডান্স করতেছে। আমরা চলে আসলাম চলে আসলাম বিচে। থাইল্যান্ডের পাতায়া। ওয়েলকাম টু পাতায়া। চলে আসলাম পাতায়া ওয়ার্কিং স্টেট। আর এই স্টেটটা পুরো আমরা ঘুরে দেখাবো। তো ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আমরা এখন প্রবেশ করতেছি ওয়ার্কিং স্টেট পাতায়া। আর এখান থেকে শুরু হলো। এখন আমি চলে এসেছি ওয়ার্কিং স্ট্রিট এর মুখে। এখান থেকে শুরু হয় আলোর রাজ্য। দেখতেই পাচ্ছেন চারদিকে রঙিন লাইট, লাইভ মিউজিক শব্দ আর পর্যটকদের ভিড়। এই রাস্তাটা যেন রাতের সময় আলাদা একটা শহর হয়ে যায়। লাইভ ব্র্যান্ড, স্ট্রিট পারফরমেন্স, ক্যাফে আর রেস্টুরেন্টে ভরপুর। সব মিলিয়ে জায়গাটা এক উৎসব মুখর।
আর এখানে প্রতিটা নাইট ক্লাবে ঘুরতে গেলে আপনার এন্ট্রি ফি নেয় না, আপনারা চাইলে ভিতরে যা ঘুরে আসতে পারবেন। আর আর এখানে প্রতিটা বারের ভিতরেই নাইট ক্লাবের ব্যবস্থা আছে, এখানে নাচ গান মিউজিক সব হয়ে থাকে। এখন রাস্তা পরিস্থিতিটা দেখতেই পাচ্ছেন, আর এটা সারা রাত এরকমই থাকে। সন্ধ্যা 6টা থেকে শুরু হয়, সারা রাত পর্যন্ত এরকমই থাকে। এখানে গান বাজনা, বিভিন্ন আইটেমের নাচ গান আর মিউজিক অ্যালবাম সব চলতেই থাকে। আর এখানে দেখতেই পাচ্ছেন অলরেডি বিভিন্ন মেয়েরা ডাকতেছে আপনার বারে ঢোকার জন্য, এখানে বিভিন্ন অফার দিতেছে আপনারা। এরকম হর হামেশা হয়েই থাকে প্রতিটা জায়গাতে একটু একটু। আর এখানে দেখতেছেন লাইভ মিউজিক চলতেছে, আর এখানে সার্কাস টাইপের কিছুটা দেখাচ্ছে। আর এখানে মানুষ অনেক জড়ো হয়েছে, এটা প্রতিদিন এই জায়গায় সার্কাস দেখে থাকে। আজকে হয়তো এক গ্রুপ দেখাচ্ছে, কালকে আর এক গ্রুপ, বিভিন্ন ধরনের গ্রুপ, ওরা গ্রুপ ভাগ করা আছে বিভিন্ন আইটেমে। এখানে লাইভ সার্কাস দেখাচ্ছে, আর এখানে অনেক মানুষ জড়ো হয়ে থাকে। এই যে ডিগবাজির একটা সার্কাস দেখালো, অসাধারণ। এখানে সব দেশের মানুষজন এসে থাকে, আর এখানে পর্যটকরা প্রচুর আসে। আর রাত যত গভীর হয় ততই পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। এখন রাত প্রায় 1টা বেজে গেছে, তারপর দেখেন হাজার হাজার মানুষ। আর এই যে মিউজিকের তালে তালে আপনাদের সার্কাস দেখাচ্ছে। এটা এই জায়গার প্রতিদিনের নিত্য নতুন কোনো কিছু না, এরা প্রতিদিনই করে থাকে। হয়তো আমাদের মতো লোকজন এক এক সময় এক এক লোক যায়, তাদের কাছে নতুনত্ব লাগে। এখানে আমরা অলরেডি আমাদের সাথে গ্রুপে যারা আছে সবাই আসছে। অসাধারণ একটা ডিগবাজি দেখেন মাথার উপরে ঘোরালো। আর আর পাতায়া শহরে ঘুরতে আসলে আপনার পকেটে কিরকম টাকা আছে তার উপর নির্ভর করবে আপনার ঘোরাটা। আর এখানে যত টাকা খরচ করতে মন চায় আপনারা করতে পারবেন। আর এখানে রাস্তার লোকেশনটা দেখুন কত চমৎকার। আর সন্ধ্যার পরে এটা রাস্তাটা বন্ধ করে দেয়, আর দিনের বেলা এটা হাইওয়ে রাস্তার মতোই গাড়ি ঘোড়া চলাচল করে থাকে। আর এখানে দেখেন কি পরিমাণ মানুষজন আসছে বিভিন্ন ক্লাবে ঢোকার জন্য। আর বিভিন্ন ক্লাবের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো একটা ক্লাবের গেট। এখানে যতগুলো ক্লাব আছে আপনার প্রতিটা ক্লাবে চাইলে আপনি ঢুকতে পারবেন। দিনের বেলা এখানে তেমন কিছু দেখা যায় না, কিন্তু সন্ধ্যা 6টার পর ধীরে ধীরে রাস্তার লাইট জ্বলে ওঠে, দোকানপাট খুলতে শুরু করে, পর্যটকের ঢল নামে, মনে হয় যেন এক নতুন শহরে জেগে উঠেছে। এই রাস্তার বিশেষত্ব হলো রাত ভিত্তিক বিনোদন কেন্দ্র, লাইভ মিউজিক, রেস্টুরেন্ট, ক্যাফে ও পারফরমেন্স জোন, আলোকসজ্জা ও উৎসব মুখের পরিবেশ। এখানে রাত যত বাড়ে ভিড় তত বাড়ে। ওয়াকিং স্ট্রিট এ হাঁটলে মনে হয় আপনি কোনো ফিল্ম সেন্টারে ভেতরে দিয়ে যাচ্ছেন। চারদিকে রঙিন লাইট, স্ট্রিট পারফরমেন্স, বিদেশি পর্যটকের হাসি আড্ডা আর অভিজ্ঞতার কারণে মানুষ বলে এটা শুধু রাস্তা না, এটা একটা রাতের শহর। আর এখানে বিভিন্ন ক্লাবগুলোতে আপনার মোবাইল ছাড়া ঢুকতে দেয় না, আর ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ। তার কারণে আমরা ভিতরে ভিডিওটা আপনাদের দেখাতে পাচ্ছি না, অন্য এক ভিডিওর মধ্যে আপনাদের সব দেখাবো। আমার বাকি ভিডিওগুলো আপনারা দেখবেন থাইল্যান্ডের।
এটা একটা বার, সামনের অংশ দেখতে পাচ্ছেন। আর এখানে রাত এখন প্রায় 2টা বেজে গেছে, তারপরে দেখেন হাজার হাজার মানুষ। আর এটা প্রতিটা ক্লাবের সামনে বিভিন্ন মানুষ জড়ো হয়ে আছে। ভিতরে হাজার হাজার মানুষ আছে, যখন এইগুলো বের হবে তখন দেখতে পাবেন। আর হরহামেশা এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষজনের আনাগোনা। আর আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। সবাই আমাদের ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। থাইল্যান্ড ভ্রমণ কেমন হলো আর কি আমাদের কমেন্টস করে জানাবেন। আপনাদের অনুপ্রেরণায় আমরা পরবর্তী ভিডিওগুলো করব। আর আমাদের কোথায় কোথায় সমস্যা আমাদের বলবেন, আমরা ওইভাবে ভিডিওগুলো করব, যাতে করে আপনাদের জন্য আরও ভালো কিছু হয়। আর থাইল্যান্ডের কোন জায়গাটা আপনারা দেখতে চান আমাদের কমেন্ট করে জানান, তাহলে আমরা ওই জায়গার ভিডিওটা আপনাদের শেয়ার করব। দুই পাশে ক্লাব, মাঝখানে রাস্তা। এখানে দেখুন কি একটা জাদুর মতো দেখা যাচ্ছে, মানুষের আনাগোনা শেষ নেই। এক একটি ক্লাবে মিনিমাম 1000-1500 মানুষজন ভিতরে দাঁড়িয়ে আছে। আর ভিতরে অবস্থা বুঝতেই পারছেন, মানুষজন বিভিন্ন আইটেমের মদ্যপান করছে, বিভিন্ন আইটেমের খাবার খাচ্ছে। আর ভিতরে বেশি অংশই মিউজিক, নাচ গান, বিভিন্ন আইটেমের। আর এখানে প্রতিদিনেই কোনো না কোনো সেলিব্রিটি এসে থাকে। এক এক দিন আমরা যখন গেছি দেখা যায় আমাদের সাথে দেখা হয়েছে গোবিন্দ দাস নায়ক। এরকম প্রতিদিনেই কম বেশি এখানে বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে। আর এই দুটা মেয়ে আমাদের সাথে দুষ্টামি করতেছে, দেখতে পাচ্ছেন। আমরা ভিডিও করতেছি, আমাদের পিছে পিছে কথা বলতে বলতে আসতেছে, আমাদের সাথে দুষ্টামি করলো। একটু হাঁটার চলে আমরা একটু দুষ্টামি উপভোগ করলাম। আর এই মেয়ে দুইটা থাইল্যান্ডেই থাকে আর থাইল্যান্ডে বসবাস করে। আমাদের দেখছেন প্লাং কিস করে চলে গেল। আর এটা এখানকার কালচার, এটা কোনো না, সবাই দুষ্টামি ফাইজলামি করে। আর সবাই এই জায়গার সব প্রতিটা মানুষই মিশুক। বন্ধুরা, এই ছিল আজকের পাতায়া বিচ ও ওয়াকিং স্টেট রাতের জীবন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনাদের মতামত। আবার দেখা হবে নতুন ভ্রমণ গল্পে।